আবার আমরা বিচে চলে এসেছি, সকাল সকাল এভরিডে বিচ। বাবারে আজকে তো বেশি এখানে আজকে সিটা দেখো কত কাছে চলে এসছে। আজকে চান করতে যাওয়ার জায়গাও নেই, একদম পাথরগুলোর কাছে চলে এসছে। জন্য সমুদ্রটা আলাদাই লাগছে। কেমন লাগছে? হ্যালো, এদিকে টাকা দুজনে। রুশু বেবি তাকাবে না, রাগ হয়েছে। আচ্ছা সরি, আচ্ছা একটা খেলনা আর অ্যাড হলো, চলো তাকাও। যতবার মুখ ফাটতে করে খেললো, ঠিক আছে। এই ঘাটটাতে তো নামা গেল না, এবার পাশের অন্য ঘাটটাতে যাচ্ছি যেখানে একটুখানি সিমেন্টেড স্লোপ বানানো আছে, দেখি ওখানে নামা যায় কিনা। দেখো কেমন নাচছে, পুরো বিচের মধ্যে চলে গেছে ও জলের মধ্যে, আর আটকানো যাচ্ছে না। এই দেখো আজকে হোলির আগের দিন বলে বেশ ভিড় আছে, ভালোই ভিড় আছে আজকে বিচটাতে। আমরা সবাই বিচের ধারে বসে আছি। এই দেখো এখানে চ চ চ গিফট কেনার আছে। কোথায় যাওয়ার আছে বলবে না এখন। টয় শপে আমরা যাবো না আজকে, টয় শপ। দেখো 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 তারা দিচ্ছে, দেখো। আমার মা এখানে রেডি হয়ে গিয়ে বসে আছে, একদম ফুল অন রেডি। কি লাগছে চশমাটা, এটা নতুন বাগিয়েছে এই বিচ থেকে, ভালোই হয়েছে চশমাটা। আর এই যে কেনার সাথে সাথেই সঙ্গে সঙ্গে সেলফি তুলে প্রোফাইল পিক রেডি। আমরা এখন আমাদের টেরেসে আছি, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। এই দেখো পেছনে বিচটা, আর আমরা সবাই রেডি আছি, এখনই একটু লাঞ্চের জন্য বেরোচ্ছি। কেমন লাগছে মা? বলার নেই, কি বলবো জানি না। দীঘা এত সুন্দর দেখবো ভাবি, মাস্ট লাগছে বলো। হ্যাঁ, আগের থেকে দীঘা এত সুন্দর ছিল না, তো রিয়েলি মিস। রাস্তাটা দেখো কি সবুজ, কি সুন্দর লাগছে দেখতে রাস্তাটা।
হাই ফ্রেন্ডস, এখন আমরা মন্দারমণি এসেছি, একটু লাঞ্চ করতে বসেছি। দেখো মন্দারমণি মার্কেটটা বেশ সুন্দর করে দিয়েছে এখন। চলো দেখি, তোমাদেরকেও দেখাই কি কি আছে বাজারটাতে। খাবার অর্ডার দেওয়া হয়ে গেছে, তো বাস টাইমটা একটু পাস করছি যতক্ষণ না খাবারটা আসে। যেই আসবে তখন আবার চলে যাব, ততক্ষণ দেখে নিই কী কী আছে। দেখো সামনে পার্কিং স্ট্যান্ডও আছে, ওয়াশরুমস আছে, এই যে বিচটা, আর এই যে পুরো মার্কেটটা এদিকে বানিয়েছে, ভালোই বানিয়েছে। দেখো এই যে এটা হচ্ছে পুরো মার্কেটটা। সবাই ওই যে ওখানে বসে আছে, সবাই খাবার ওয়েট করছে যেই খাবার আসবে। এখানে বেশ সুন্দর মাছগুলোকে দেখিয়ে ওরা তারপরে মাছের প্রিপারেশন করে। আলু ভাজা আর কি কি দিয়েছে, এটা কি মোলা না ভেটকি, ভেটকি, এদিকে মোলা, এদিকে পমফ্রেট। এই দেখো এটা মন্দারমণি বিচ, সুন্দর বিচটা, একদম জলটা একটু আলাদা, ফাঁকা ফাঁকা বিচটা, সমুদ্রের আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই, সুন্দর দেখতে। কি উঠাচ্ছ তুমি? আবার গাড়ি, এ দেখো এই বায়না যে কবে শেষ হবে আমি জানি না। এদিকে দেখো, বাস চল যা। দেখো যাচ্ছে ও এখন, ওর গাড়ি সরা সব নিচের ধারে। ছোটবেলায় আমরা পেলেও ভালো হতো। ভিউটা মন্দারমণি বিচে। এই দেখো এটাও একটা দিক মন্দারমণি বিচের, সুন্দর বিচটা, বেশ নিট অ্যান্ড ক্লিন বানিয়েছে। এটা টয়লেটস আছে এখানে। এবার আমরা চললাম শঙ্করপুরের দিকে, বিকেল হয়ে এসছে, বেশ সুন্দর রাস্তাটা দেখো। এটা শঙ্করপুর ব্রিজ, দেখো কি সুন্দর বানিয়েছে শঙ্করপুরটাও। বসার জায়গা আছে, বিকেল হয়ে গেছে, সুন্দর লাগছে। বেশ শান্ত জায়গাটা, একদমই আলাদা, ডিফারেন্ট।
লোকজন আছে। শঙ্করপুরের সিতে এখন আমরা তিনজনে মিলে নেমেছি। মা নামেনি, এই যে আমরা তিনজন নেমেছি। রুশু যেও না জলে, এই জল থেকে আর আটকানো যাচ্ছে না। দেখো খালি জলে যাবো যাবো করছে। সুন্দর বিচটা, একদম নিলিবিলি, কেউ নেই বেশি। এই দেখো পুরো বিচটা খুবই সুন্দর। মনে হয় এখানে মাছ ধরা হবে। দেখো এই যে এই জায়গাটা, দেখো বেলুন দেওয়া আছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এই যে এই জায়গাটা। আমার নেল পলিশ উঠে গেছে একদম। কি পেয়েছো দেখো? দেখি অনেকগুলো পেয়েছো তো। এই আমরা ফিরে এলাম শঙ্করপুর থেকে আর মন্দারমণি থেকে। বেশ ভালো ট্রিপটা ছিল আজকের ট্রিপটাও। এই বিকেল হয়ে গেছে আস্তে আস্তে। এরপরে একটু চা টা খাই, তারপরে আবার নিউ দীঘাতে শপিংয়ে বেরোবো। হ্যাঁ না, শপিংয়ে বেরোবো কি না? হ্যাঁ বেরোবো বলে দিয়েছে। হ্যাঁ চলো যাই। কি কিনতে হবে আজকে বলবে না? আবার ওর জন্য কিছু একটা কিনে দিতে হবে অ্যাজ ইউজুয়াল। ও না কিনলে ওর শান্তি হয় না, ওকে কিনে দিতে হবে। যাচ্ছি, চলো বাবা। তোমাদেরকেও দেখাবো কি কেনা হয়। দেখো আমাদের হোটেলের হোলির প্রিপারেশন শুরু হয়ে গেছে কালকে। চলো আমরা একটু বাজারটা সন্ধ্যাবেলায় ঘুরে আসি। চলো একদম চকচকে দীঘা করে দিয়েছে। দীঘায় মাছের লোভ আর রেজিস্ট করা যায় না। আমরা আবার চলে গেছি মাছের স্টলে। এই যে দেখছো তোমরা, এখানে আমাদের বারবিকিউ হচ্ছে। এখান থেকে সিলেকশন হয়েছে, সিলেকশন হয়ে এখানে বারবিকিউ হচ্ছে। আর রুষা এখানে ওয়েট করছে। চা খেতে বসেছি আমরা। আমার হাজব্যান্ড গেছে মেয়েকে এখন রুমে ছাড়তে রজত এলে, তারপরে ও চা খাবে। এখন আমি চা খেতে বসেছি। দেখো চায়ের স্টল লাইন, যে এখানে সব দোকান, খাওয়ার দোকান, চায়ের স্টল,
সামনে মাছ ভাজছে। এই যে আমার লেবু চা খাওয়া হয়ে গেছে, ওরা এখন দুধ চা খাবে। কি গরম, ঘাম হাওয়া দিচ্ছে তাতেও ঘাম হচ্ছে। আজকে বাজারটাতে বেশ ভিড় আছে। ডিম টোস্ট नहीं खाया तो क्या खाया? না আমি খাবো না। দেখো আমাদের হোটেলের হোলির প্রিপারেশন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক। তো সারা দিনটা বেশ ভালোই কাটালাম আজকে। আমি তোমাদের সাথেও শেয়ার করলাম, মন্দারমণি গেছিলাম, তারপরে শঙ্করপুর গেছিলাম, দিয়ে এই বিকেলবেলায় একটু নিউ দীঘাতেই আমরা ঘুরলাম। আর কি এর সাথেই দিনটাকে আমরা স্পেন্ড করলাম আজকে পুরো দিনটা। আর তার সাথে সাথে আমাদের একটু খাওয়া দাওয়া হলো, বেশ ভালোই খাওয়া দাওয়াটাও ছিল, একদম দেশি স্টাইলে খাওয়া দাওয়া। আমার মুখটা দেখছো একদম টায়ার্ড হয়ে গেছে, এখনো আমি মুখ ফ্রেশন আপও হয়নি। তো ব্যাস এরপরে সব কিছু একটু সেটেল ডাউন করে রেস্ট করবো আজকের দিনটা, আর কিছুই নয়। আর ভিডিওসগুলো একটু এডিট করব, আর তারপরে তোমাদেরকে পোস্ট করব। তো জানিও তোমাদের কেমন লাগলো আমাদের পুরো দিনটা আজকে। আর হোপফুলি তোমরা এনজয় করলে আমাদের এই কি বলবো ঘোরাটা রোদ দূরে, গরম রোদ দূরে, কিন্তু বেশ ভালো রোদ ছিল, কিন্তু তাও আমাদের ভারী মজা এসছে। তো এখনো অতটা মানে সন্ধ্যেবেলার দিকটা গরম নেই, কিন্তু দিনের বেলাটা ভালোই গরম আছে, সন্ধ্যেবেলাটা খুব কমফোর্টেবল। আর কালকে এখানে হোলি আছে, তো আমাদের হোটেলে হোলির সব প্রিপারেশন শুরু হয়ে গেছে। এখানে একটা হোলি স্পেশাল ইভেন্ট হবে, তো হোলি সেলিব্রেশন হবে কালকে এখানে, তো আমরাও সেটাতে পার্ট নেব। তো ওটাও তোমাদের সাথে শেয়ার করব, দেখবে তোমরাও হয়তো এনজয় করবে আমার সাথে। তো স্টে টিউন, দেখতে থাকো। আর যদি কিছু ভালো লেগে থাকে, ডু লাইক অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করে জানাও কি ভালো লাগলো তোমাদের দেখতে। চলো টাটা, বাই। কালকের দিনটা আবার শেয়ার করবো আমরা কি করলাম। অ্যান্ড স্টে টিউন, বাই। হোলির দিনে দীঘায় লোকজন দেখো, সবাই হোলিতে রং মেখে।